আমি রেকর্ডিং স্টার্ট করলাম। কথা শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? জি ম্যাম। আজকে আমরা ডিসকাস করব হচ্ছে ইনভার্স নিয়ে। ইনভার্স শুরু করার আগে আর ছোট দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ডিটারমিনেন্টস, একটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। হ্যাঁ, এই দুটো একটু আলোচনা করে নেই। বাই দ্য ওয়ে, আপনারা কি আমার লাস্ট ক্লাসে লেকচার আমি গতকাল শেয়ার করেছিলাম? কিছু বলতে চাচ্ছেন? ম্যাম গত ক্লাসের ওই যে 19 নাম্বারটা বুঝি নাই ম্যাম। 19 নাম্বারটা বুঝেন নাই? একটু বুঝে নিয়ে নিজেরা আলোচনা করে। হ্যাঁ ঠিক আছে, আমাকে লেট মি কমপ্লিট মাই লেসন প্ল্যান। যদি আমার সময় হয় আমি আরেকবার আসবো, ব্যাকে যাব, ঠিক আছে? অনেক সময় নিয়ে নিচ্ছি আমরা, উইকলি একদিন বসি হয় না আসলে। সো নিজেরা কিছু একটু আলোচনা করে নিয়েন, দেন একেবারে নেহায়েত না পারলে আমাকে জানাবেন, আমি সলভ করে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা, যেটা বলছিলাম, গত ক্লাসে লেকচার শেয়ার করেছি, পেয়েছেন? হ্যালো, কথা শুনতে পাচ্ছি না। পাইনি এখনো লেকচার। না আমরা তো কোনো লেকচার পাইনি। না ম্যাডাম, আমরা কোনো রেকর্ডিংই পাইনি। আচ্ছা, আমি বুঝলাম না, আমি এটা আপনাদের জুম রেকর্ডিংটা গুগল ড্রাইভে আপলোড করি, দেন শেয়ার করি, পান না কেন? সমস্যাটা কি ওটা আমি জানতে চাই। লিংকটা মেবি আমাদেরকে দিতে হবে। আপনি মানে ওই লিংক শেয়ারিংটা অন করে ওই লিংকটা কপি করে আমাদের গুগল ক্লাসরুমে একটু পেস্ট করে দিন। আমি যেভাবে করে স্টুডেন্টরা পায় সবসময় নরমালি সেভাবেই তো দেই। আচ্ছা, আমি একটু চেক করব। হ্যাঁ, আমি গত ক্লাসের আগে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ক্লাসেরটা রেকর্ডিং আমার সমস্যা হয়েছে, বাট লাস্ট ক্লাস এবং এর আগের ক্লাসেরটা আমি দোনোটাই দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা একটু দিয়ে চেক করে দেখবো না। ওকে, শুরু করি আমরা। তো যেটা বলছিলাম যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। হ্যাঁ, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কি, অলরেডি আমরা এই কনসেপ্টটা কিন্তু অঙ্ক করতে গিয়ে আলোচনা করে ফেলেছি। এটা খুব বেশি নতুন কিছু না বা খুব ডিফিকাল্ট কিছু না বুঝতে। ট্রান্সপোজ করা মানে হচ্ছে আপনার, যেটাকে আপনারা গত ক্লাসে বলছিলেন যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দেয়া। হ্যাঁ, ঠিক ওরিয়েন্টেশন না, এখানে হচ্ছে ট্রান্সপোজ করা মানে অর্থ হচ্ছে আপনার এটার রো গুলোকে কলামে এবং কলামগুলোকে রোতে কনভার্ট করে দেখানো। কিরকম? যেমন ধরেন ইটস আ 3/2 ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজের সাইন এভাবে একটা এ প্রাইম ইউজ করা হয়, তো এটা হয়ে যাবে এরকম 3 4 7 2 1 -5। ঠিক আছে, সো এখানে যেটা হচ্ছে এই কলামটা হয়ে যাচ্ছে এখানে রো, অথবা এই রোটা হয়ে যাচ্ছে এখানে কি কলাম, এই যা 2/3। ঠিক আছে, ট্রান্সপোজিশনের কিছু প্রপার্টিজ আছে, অনেক সময় পরীক্ষা এরকম আসতে পারে। কিরকম দেখেন, 800 পেজ নাম্বার 822-এ দেখেন, এখানে বলছে the transpose of a row matrix is a column matrix। কিরকম? এটা সিম্পল, এটা না বোঝার মতো কিছু না। 1 2 3, it's a row matrix of 1 column and 1 row and 3 columns. So if we transpose it, then it turns out to be 1 2 3 row 1 column। ঠিক আছে, সো একটা রো ম্যাট্রিক্স কি হয়, ট্রান্সপোজ করার ফলে কলাম ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়, ভাইস ভার্সা। ওকে, আচ্ছা, এরপর বলছে 2 নম্বর প্রপার্টিজ হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ইজ দ্য ম্যাট্রিক্স ইটসেলফ। মানে কি, আপনি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেন, এখানে ট্রান্সপোজ কিন্তু দুভাবে দেখা, একটা হচ্ছে ছোট টি সাবস্ক্রিপ্ট হিসেবে নাকি সুপারস্ক্রিপ্ট হিসেবে, আর হচ্ছে অথবা প্রাইম, যে কোনো একটা সাইন ইউজ করা হয়। সো বলছে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে পুনরায় ট্রান্সপোজ করলে এটা অরিজিনাল ম্যাট্রিক্সেই চলে আসে। এটা তো বোঝা যাচ্ছে, যেমন আমরা যেমন এখানে লিখেছি। সো এই ম্যাট্রিক্সটা খেয়াল করেন, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে এটা। এখন যদি আমরা এটাকে আবার ট্রান্সপোজ করি তাহলে কি হবে, 3 2 4 1, সরি আমার এখানে পেজ নাম্বারটা মুছি, আর এখানে হচ্ছে কত, 7 -5। হ্যাঁ, সো এটা আবার কি হচ্ছে, অরিজিনাল ম্যাট্রিক্সে ফিরে আসছে, এটাই বলছে। সো ট্রান্সপোজ অফ a matrix is the matrix itself। ওকে, 3 নম্বর প্রপার্টিজ হচ্ছে
the transpose of the sum of two matrices is the sum of their transposes মানে কি এই যে বলছে ট্রান্সপোজ খেয়াল করেন আমার একটু এর সাথে যান ট্রান্সপোজ অফ the sum of two matrix is the sum of transpose of two matrix ঠিক আছে আমি যদি আপনাদেরকে দুটো ম্যাট্রিক্স দেই A and B হ্যাঁ you can prove this property কিভাবে দুটো জাস্ট ম্যাট্রিক্স থাকবে A B সো A আর B কে সাম আপ করবেন অ্যাডিশন করবেন করার পর ম্যাট্রিক্সের অ্যাডিশন শেষ করার পর এটা ট্রান্সপোজ করবেন হ্যাঁ সো যে ম্যাট্রিক্সটা দাঁড়াবে যোগফলের ট্রান্সপোজের মানে যোগ করবেন দেন হচ্ছে রো কে কলামে এবং কলামকে রোতে কনভার্ট করবেন সো যোগফলের ট্রান্সপোজ যেটা দাঁড়াবে এটা একটা আরেকটা হচ্ছে আপনি A ম্যাট্রিক্স কে ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজ করবেন এন্ড B কে আলাদা করে ট্রান্সপোজ করবেন তারপর দুটোটা ট্রান্সপোজড ফর্মের যোগফল করবেন দ্য ম্যাট্রিক্স উইল টার্নস আউট টু বি দ্য সেম বোঝা গেছে এটা একটা প্রপার্টি এবং ফাইনাল প্রপার্টি হচ্ছে কি transpose of the product or multiplication of two matrix is the key multiplication of their transpose হ্যাঁ বলছে কি আগে গুণ করবেন গুণ করে ট্রান্সপোজ করবেন ঠিক আছে ট্রান্সপোজ অফ দ্য প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স কি বলছে is the product of their transpose or multiplication of their transpose তার মানে কি 3 নাম্বার প্রপার্টিজ এর মতো বাট এখানে বলছে ইন রিভার্স ফর্ম যে কথাটা আমরা আগেই বলে এসেছি বারবার যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডাজ নট ফলো কমিউটেটিভ ল ঠিক আছে সো এখানে আপনি আগের এটার মতো কিন্তু এভাবে লিখতে পারেন না যে A ট্রান্সপোজ ইনটু B ট্রান্সপোজ এটা A ট্রান্সপোজ ইনটু B ট্রান্সপোজ লেখা আর B ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি ফলো করে না কমিউটেটিভ ল ফলো করে না ঠিক আছে সো এই জন্য আমরা যেমন A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ লিখছি আমরা কিন্তু এখানে A ট্রান্সপোজ ইনটু B ট্রান্সপোজ লিখবো না আমরা লিখবো B ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ আপনি একটু প্রমাণ করে দেখেন ইউ ক্যান টেক এনি ম্যাট্রিক্স A and B আচ্ছা আমি মনে হয় হ্যাঁ আপনারা দুটো ট্রান্সপোজ যখন যেহেতু যোগের কথা বলছে সো যোগ করতে গেলে কিন্তু সেম অর্ডারের হতে হবে আপনি তো আর যোগ করতে পারবেন না আর গুণের ক্ষেত্রে সেম অর্ডার না হলেও কি থাকতে হবে গুণের যে শর্ত সেটা ফুলফিল হতে হবে প্রথমটার কলাম দ্বিতীয়টা রো এর সমান হতে হবে সো এইগুলো মাথায় রেখে যদি আপনারা এই দুটো প্রপার্টিজ প্রুফ করতে চান ইউ ক্যান প্রুভ দিস এটা বইয়ের শেষে এক্সারসাইজেও আছে দুটো ম্যাট্রিক্স দেয়া আছে বলছে যে দুটো ম্যাট্রিক্সের যোগফলের ট্রান্সপোজ তাদের ট্রান্সপোজের যোগফলের সমান বা গুণফলের ট্রান্সপোজ তাদের রিভার্স ফর্মে ট্রান্সপোজের গুণফলের সমান এটা প্রমাণ করে ঠিক আছে সো এই ধরনের কিছু ম্যাথ আসতে পারে এটা আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিলাম আচ্ছা হোমওয়ার্কটা আমি মেনশন করে দেই তাহলে সুবিধা হবে হচ্ছে 823 নম্বর পেজের দেখেন পেজ নাম আমি লিখে দিচ্ছি হোয়াইট বোর্ডে এখানে পেজ হচ্ছে 823 প্রবলেম নাম্বার হচ্ছে 2 এক্সারসাইজ 3 এর পেয়েছেন জি ম্যাম পেয়েছি হ্যাঁ সো এখানে ভেরিফাই দ্যাট A plus B transpose plus A transpose plus B transpose আর গুণেরটাও আছে সো এটা একটু প্রমাণ করে নিয়ে তাহলে এই প্রপার্টিজ গুলো বুঝতে সুবিধা হবে ডান ওকে আমার ট্রান্সপোজ নিয়ে আর কিছু বলার নাই এরপর আমরা চলে যাব ডিটারমিনেন্টস অফ আ স্কয়ার ম্যাট্রিক্স এই জিনিসটা কি এটা বোঝার জন্য বিকজ ডিটারমিনেন্টস এর কনসেপ্ট আমাদের লাগবে হচ্ছে আমরা ইনভার্স বুঝবো তখন ঠিক আছে আচ্ছা ডিটারমিনেন্টস অফ ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস অফ ম্যাট্রিক্স শুধু বললে ভুল হবে স্কয়ার ম্যাট্রিক্স ওকে ডিটারমিনেন্টস অফ স্কয়ার ম্যাট্রিক্সে এটা কি আগে একটু বোঝা দরকার বোঝার আগে এটাকে কিভাবে ডিনোট করে আমরা দেখি বলা হয় ডেট এ অথবা ধরেন এ একটা ম্যাট্রিক্স হ্যাঁ 6 3 5 2 ঠিক আছে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স এটা স্কয়ার ম্যাট্রিক্স প্রথমে বলে রাখি ডিটারমিনেন্টস অফ স্কয়ার ম্যাট্রিক্স হেডিং থেকেই বোঝা যাচ্ছে ডিটারমিনেন্টস ক্যালকুলেট করা যাবে শুধুমাত্র
স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম নাম্বার অফ রো এন্ড সেম নাম্বার অফ কলাম। ঠিক আছে, mn টা সেম হতে হবে, 2x2, 3x3, 4x4। যদিও বা 4x4 বা মানে 3x3 এর বেশি আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব না, আমাদের এটা কোর্সের স্কোপের মধ্যে নাই। আর 4x4 এটা করা যায়, এটা একটু একটু কমপ্লেক্স এবং এটা আছে না, এটা দেখে কেউ আউট অফ কিউরিওসিটি দেখতে চান দেখতে পারবেন। বাট এটা আমরা শুধুমাত্র 2x2 আর 3x3 এর ডিটারমিনেন্টস ক্যালকুলেট করা শিখবো, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে 2x2 ম্যাট্রিক্স যেটা, সেটার যখন আমরা ডিটারমিনেন্ট বের করবো, এটাকে ডিনোট করা হয় ডেট এ, ডিটারমিনেন্ট এ সংক্ষেপে ডেট এ, অথবা এরকম দুটো লম্বা দাড়ি, পরম মানে যেরকম আমরা লিখি না ঠিক এরকম লম্বা দাড়ি, অথবা যে ম্যাট্রিক্সটা আমরা ডিটারমিনেন্ট বের করছি সেটাকে আমরা এখানে লিখবো। দেখেন 6 5 3 2 এটা ম্যাট্রিক্স আর এটা হইতেছে এরকম। পার্থক্য কি বলেন তো? একই তো, ভেতরের এলিমেন্ট তো সেম, পার্থক্য কোথায়? আমরা যখন ডিটারমিনেন্ট বোঝাবো, ম্যাট্রিক্সের ওই এলিমেন্ট গুলো সহকারে ডিটারমিনেন্ট বোঝাবো, তখন ইনস্টেড অফ ইউজিং ফার্স্ট অর থার্ড ব্র্যাকেট উই জাস্ট ইউজ হিয়ার কি, টু স্ট্রেট লাইন। এখানে যেরকম এখানেও সেরকম। তো যখন একটা ম্যাট্রিক্স এইভাবে থাকবে, ধরেন এ 6 3 5 2, তখন আমরা এটাকে কি ম্যাট্রিক্স বুঝবো না ডিটারমিনেন্টস বুঝবো? ডিটারমিনেন্ট। হ্যাঁ। তো পার্থক্যের জায়গাটা কোথায় রচিত হইলো? আপনার এই দুপাশে স্ট্রেট লাইন নাকি ফার্স্ট ব্র্যাকেট, এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় ম্যাট্রিক্সে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেটও ইউজ করা হয়, এইরকমও থাকতে পারে, এটা সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এটা ম্যাট্রিক্স, থার্ড ব্র্যাকেট এক জিনিস আর স্ট্রেট লাইনটা আরেক জিনিস। তো ডিটারমিনেন্টকে আমরা তিন ভাবে দেখতে পাবো, ডেট এ, অথবা এর আগে দুপাশে দুটো দাড়ি, অথবা পুরো ম্যাট্রিক্সের এলিমেন্টের যেটা ম্যাট্রিক্সের চেহারা সেই চেহারাতেই থাকবে, বাট দুই পাশে ইনস্টেড অফ ফার্স্ট ব্র্যাকেট উই উইল সি কি টু স্ট্রেট লাইন। ওকে, আচ্ছা, এখন ডিটারমিনেন্ট কি আগে এটা বোঝা দরকার। ডিটারমিনেন্ট হচ্ছে এই যে ম্যাট্রিক্স 2x2, একটা স্কয়ার ম্যাট্রিক্স 2x2 অথবা 3x3, এই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে ব্যবহার করে পাওয়া একটা একটা ইউনিক একটা নাম্বার, ঠিক আছে। এটা ঠিক এভারেজ না, হ্যাঁ, মানে এটা একটা মানে ক্যালকুলেশনের পদ্ধতি আছে, আমরা একটু পরেই শিখবো সেটা। সো এই এলিমেন্ট গুলো যে 6 5 3 2, এই যে নাম্বার গুলো আছে, সংখ্যাগুলো আছে, এগুলোকে ব্যবহার করে পাওয়া একটা নির্দিষ্ট ইউনিক সংখ্যা, ঠিক আছে। যেমন ধরেন আপনাদের গ্রেড শিট, আপনারা এখনো গ্রেড শিট পেয়েছেন কিনা আমি জানি না, ফার্স্ট ইয়ার রেজাল্ট হয়েছে আপনাদের? আমি এটা ভুলে যাই, আপনারা হ্যাঁ পরীক্ষায় তো হয়নি ম্যাম, শুধু একটা মিড হয়েছে। একটা মিড হয়েছে, হ্যাঁ। সো যেটা হচ্ছে গ্রেড শিটে যেটা থাকে আর কি, প্রত্যেকটি স্টুডেন্ট হচ্ছে রো হেডিং এ থাকে, কলাম হেডিং এ হয়তো আপনাদের 5টা ডিফারেন্ট কোর্স থাকবে। তো 5টা ডিফারেন্ট কোর্সে গ্রেড পয়েন্ট বা গ্রেড, হ্যাঁ, কেউ A+ পাবেন 4, কেউ কোনো কোর্সে A পাবেন, ঠিক আছে, 3.75, কেউ A- পাবেন, হ্যাঁ, 3.5, এইভাবে করে। তো আমরা শেষে 5টা কোর্সের কলাম হেডিং এর পাশে আমরা দেখি কি জিপিএ, গ্রেড পয়েন্ট এভারেজ। সো 5টা কোর্সে যা পেয়েছে সেটাকে 5 দিয়ে ভাগ করে ধরেন কেউ পেলেন হচ্ছে 3.5। সো এটা কি একটা সংখ্যা না, গ্রেড পয়েন্ট থেকে পাওয়া একটা সংখ্যা, বাট সেটা থাকে এভারেজ, রাইট? 5টা কোর্সের টোটাল গ্রেড পয়েন্ট ডিভাইডেড বাই 5। ডিটারমিনার্স এই টাইপের কিছু না, যে এভারেজ বা এই টাইপের কিছু না, বাট ওই এলিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে ব্যবহার করে পাওয়া একটা সংখ্যা, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে ম্যাট্রিক্স এ, দেখেন কি করে, এখানে যেটা করা হয় এই দুটোর গুণ, সরি কি হচ্ছে দেখেন, 6 into 2 minus 3 into 5, ক্রস মাল্টিপ্লিকেশন, হ্যাঁ। 6 into 2, আবার দেখাচ্ছি, 6 এর সাথে 2 এর 6 into 2 মাইনাস অবশ্যই থাকবে, হ্যাঁ, 3 into 5, তাহলে কত হলো? -3।
ওকে, আচ্ছা ডিটারমিনেন্টস এর ব্যাপারে আমি কয়েকটা কথা বলে রাখি। একটা হচ্ছে ম্যাট্রিক্স লিখে রাখতে পারে, হ্যাজ টু বি স্কোয়ার, তার মানে কি 2/2 হবে, অথবা কি সর্বোচ্চ যেটা বলছিলাম আমাদের বইয়ের স্কোপের মধ্যে পড়ে 3/3। হ্যাঁ, 4/4 এ আমরা যাব না। তাহলে 2/2 আর 3/3 দুটো অপশনই আমাদের আছে। তো এটা রেক্ট্যাঙ্গুলার হবে না, 3/2 বা 2/3 হবে না। হ্যাঁ, আচ্ছা। আর সেকেন্ড হচ্ছে ডিটারমিনেন্ট ক্যান বি পজিটিভ or negative but can never be zero. যেমন ধরেন আমাদের এই অঙ্কটাতে কি এসছে, ডিটারমিনেন্ট নেগেটিভ। নেগেটিভ। সো এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, হ্যাঁ, কিন্তু জিরো হবে না। একদম এটা মাথায় নিয়ে নেন। জিরো হওয়া মানে হচ্ছে আপনি ডিটারমিনেন্ট নিয়ে আমরা যখন ইনভার্সের অঙ্ক দেখবো তখন বুঝতে পারবেন জিনিসটা একটু ক্লিয়ার করে। ডিটারমিনেন্ট জিরো হওয়া মানে আপনি আর অঙ্ক আগাতেই পারবেন না। হ্যাঁ, তো ডিটারমিনেন্ট ক্যান নেভার বি জিরো, মানে আসবে না বিষয়টা তা না, আসলে আমরা অঙ্কগুলোকে আর আগাইতে পারবো না, এটা হচ্ছে কথা। হতে পারে কোন একটা অঙ্ক, আবার আমি যখন র্যান্ডমলি একটা ম্যাট্রিক্স বানাই, হ্যাঁ হতে পারে না যে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে সব প্লাস মাইনাস কত জিরো চলে আসলো, ঠিক আছে, সো এটা করা যাবে না। হ্যাঁ, সো ডিটারমিনেন্ট ক্যান বি নেগেটিভ অর পজিটিভ বাট ইট ক্যান নেভার বি জিরো। আচ্ছা, সো এই হচ্ছে আপনার 2/2 ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার পদ্ধতি, একেবারেই সহজ। কি, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। দেখেন যে 6 এর সাথে 2 এর গুণ, হ্যাঁ, তারপরে হইতেছে 3 এর সাথে 5 এর গুণ, মাঝখানে বসবে কি মাইনাস। ওকে, আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ফর্ম চিন্তা করি, এ কি হবে বলেন তো, এডি মাইনাস, বিসি। হ্যাঁ, এই গেল ডিটারমিনেন্ট। হ্যাঁ, আচ্ছা ম্যাম ম্যাম আমরা যখন ম্যাট্রিক্স লিখি তখন তো আমরা সাবস্ক্রিপ্ট হিসেবে 2/2 বা 3/2 লিখি, তো ডিটারমিনেন্টের সময় কি আমরা এভাবে লিখতে পারবো? হ্যাঁ, ডিটারমিনেন্টের পেছনে লেখা থাকে, আপনারা দেখবেন বইতে কিছু কিছু ডিটারমিনেন্টে লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা কোথাও কোথাও যেন আমি দেখেছি, এখন তো এই বইতে দেখছি না সেভাবে, থাকে, না থাকলেও অসুবিধা নাই। ম্যাম, হ্যাঁ, আমরা এই জি যে আপনি যে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছেন, এর পরিবর্তে কি আমরা মানে ওই দুটো লাইন ইউজ করতে পারি যেটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইউজ করতে বলেছেন? আচ্ছা, আমি এই যে একটা ভালো অবজারভেশন, এটা বেসিক্যালি হবে এটা, ইট ক্যান বি আইদার আ ম্যাট্রিক্স অর এ ডিটারমিনেন্ট। যেহেতু আমি এটা ডিটারমিনেন্ট ইউজ করছি, সো এটা কিন্তু আসলে একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, ওকে। ম্যাম ডিটারমিন্যান্ট আমরা কেন করব? আমরা আগে ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করা শিখি বাবা, দেন আমি অ্যানসার দিব ডিটারমিনেন্টটা আমাদের কোথায় কেন কাজে লাগছে। হ্যাঁ, জি ম্যাম। ওকে, এটা গেল 2/2 এর ক্ষেত্রে, সহজ না? জি ম্যাম। আচ্ছা, ইয়েস ম্যাম। এরপর আমরা দেখব 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়। এটাও ইন্টারেস্টিং, একটু ডিফিকাল্ট বাট খুব একেবারে ইয়ে না। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমাদেরকে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে কি, যখন আমি এভাবে লিখছি তখন কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারছি না। খেয়াল করেন যে ঠান্ডা মাথায় আমি অলওয়েজ প্রেফার, মানে প্রেফার না, আমার এটা অভ্যাস, একবার যেভাবে শিখেছি ওটাই কাজ করে। We will pick the first row, okay? So first row pick করলে 2,
3 minus 4 ওকে দেখেন কি করেছি 2 3 minus 4 হ্যাঁ লেখার পর দেখেন এই যে 2 না যেটা করতে হবে আমাদেরকে 2 যে রোতে অবস্থিত এই রোটা এবং যে কলামে অবস্থিত এই কলামটাকে বাদ দিয়ে রিমেইনিং এলিমেন্ট কি 0 and 1 4 2 minus 1 5 ঠিক আছে আমরা করলাম এরপর তাহলে -4 -1 2 3 যে রোতে অবস্থিত সেই রো এবং সেই কলাম বাদ দিয়ে চিন্তা করলে তাহলে কি হবে এই রো 0 2 1 5 0 0 2 1 5 -4 যে রো এবং কলামে অবস্থিত সেটাকে বাদ দিয়ে চিন্তা করলে ঠিক আছে বোঝা গেছে প্রথম রো পিক করবেন প্রথম রো এর তিনটা এলিমেন্টকে গ্যাপ দিয়ে দিয়ে বসাবেন আমি যেভাবে বসিয়েছি এরপর আপনার প্রত্যেকটা এলিমেন্টের পর আমি যেখানে তিনটা ছোট ছোট ইয়ে করেছি এগুলো কি ডিটারমিনেন্ট না ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের মতো করে যে সাজিয়েছি এটা কি ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট কেন স্ট্রেট লাইন তাহলে প্রথম রোটা পিক করব প্রথম রোটা পিক করে 2 3 -4 কে গ্যাপে গ্যাপে বসাবো তারপর 2 এর পাশে ছোট্ট একটা ডিটারমিনেন্ট লিখবো 3 এর পাশে একটা -4 এর পাশে একটা 2 এর পাশে ডিটারমিনেন্টে কোন এলিমেন্ট গুলো জায়গা নিয়েছে 2 যেই রো এবং যেই কলামে অবস্থিত দেখেন 2 কিন্তু এখানে দুটো জায়গায় আছে 2 আছে A11 ও 2 আবার A23 ও হচ্ছে 2 রাইট ইয়েস ম্যাম হ্যাঁ এখানে 2 কোন 2 ফার্স্ট কলামের 2 আমরা প্রথম রোটা পিক করেছি তাহলে প্রথম রোয়ে 2টা যেই রো এবং যেই কলামে অবস্থিত তাহলে আমরা ফার্স্ট রো আর ফার্স্ট কলামকে বাদ দিয়েই চিন্তা করব হ্যাঁ A11 না 1 এর কি 1 মানে হচ্ছে ফার্স্ট রো আর 1 পরের 1 হচ্ছে ফার্স্ট কলাম ফার্স্ট রো ফার্স্ট কলামকে নিয়ে বাদ দিয়ে চিন্তা করলে যে এলিমেন্টটা দাঁড়ায় যে এটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা ঠিক ঠিক একই ভাবে আমরা যেটা করব 3 যে রো ফার্স্ট রো এবং সেকেন্ড কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম নিয়ে বাদ দিলে 0 1 2 5 তারপর ঠিক -4 ফার্স্ট রো থার্ড কলাম ফার্স্ট রো থার্ড কলামকে বাদ দিলে 0 1 -4 -1 এই ব্যাপারে কি কারো কোনো বুঝতে এতক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা আছে অ্যারেঞ্জমেন্টটা না ম্যাম এখন হচ্ছে সাইন বসানোর পালা সাইন বসাতে গিয়ে আমি এখানে প্লাসটা একটু ইয়েতে লিখেছি একটু সামনে ইয়ে করে লিখি প্রথমটা বিসমিল্লাহটা অলওয়েজ পজিটিভ এটা মাথায় রাখবেন আর কোনো ভুল হবে না হ্যাঁ নরমালি পজিটিভ সাইন আমাদের বসাই না বসানো লাগে না তারপর আমরা এখানে বসাবো আচ্ছা পরেরটা কি নেগেটিভ পরেরটা পজিটিভ খেয়াল করেন এখানে এই মাইনাসটা কিসের মাইনাস এলিমেন্টের সাথে মাইনাস তো এলিমেন্ট যদি কোনোটা নেগেটিভ থাকে নেগেটিভ সহকারেই আসবে বাইরে থাকুক আর ভেতরে ঠিক আছে সো তাহলে আমাদের সাইনটা কি রকম প্লাস মাইনাস প্লাস আচ্ছা পরের লাইনে যান পরের লাইনে কি করব 2 দেখেন এখানে যেহেতু নেগেটিভ পজিটিভ অনেক কিছু আছে ওইজন্য আমি ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবই ইউজ করছি যেন আমার ক্যালকুলেশনে কোনো ভুল না হয়
এখানে লাগছে না কারণ এখানে আমার কোনো নেগেটিভ সাইন নাই। দেখেন কি করেছি, দেখেন 2 এর মতো ছিল প্রতিটা লাইন, আমি ইয়ে করে বলছি -3 এর মতো ছিল, আর এখানে -4টা প্লাসে মাইনাসে -4ই আছে। আর ভেতরে কি করেছি, এই যে একটু আগে আমরা 2/2 এর ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা শিখেছি না, জি ম্যাম। ক্রস মাল্টিপ্লিকেশন এটার সাথে এটা, তাহলে কি হচ্ছে দেখেন -4 × 5 মাইনাস, তারপর কি -1 × 2, তাহলে এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর এই -1 এর মাইনাসটা হচ্ছে এলিমেন্টের মাইনাস, ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে 0 × 5 -1 × 2, ঠিক একইভাবে 0 × -1 -1 × -4। তাহলে ভেতরে এই যে বলছিলাম যে এটা হচ্ছে কি, এটা ডিটারমিনেন্ট, আমরা ডিটারমিনেন্ট 2/2, সো 2/2 এর মতো করে আমরা এটা ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করেছি। তাহলে এখানে কি থাকে, এখন জাস্ট যোগ বিয়োগ গুণের কাজ। -20 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +2, 3, এখানে হচ্ছে -2 না, আর এখানে হচ্ছে -4, আর এদিকে হচ্ছে 4, ঠিক? এটা 0 -1 0, আর এদিকে হচ্ছে -1 -4, -1 -4 মিলে হয়ে যাবে +4। আচ্ছা, তাহলে কত থাকছে এখানে, -18 × 2, তাহলে -36 প্লাস কত, 3 2 × 6 -4 × 16, তাহলে কত হচ্ছে -46 ইজ মাই ডিটারমিনেন্ট। সেকেন্ড লাইনে ওই যে প্লাস মাইনাস ব্যাপারটা আমি একটু বুঝলাম না। কোনটা বাবা? যে এটা লাল এই দাগ, যে হ্যাঁ 2 এর আগে, হ্যাঁ হ্যাঁ এটা বসাতে হবে, জি ম্যাম। ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা এটা হচ্ছে নিয়ম। যেমন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, ওখানে বুঝার কিছু নেই, এভাবে করতে হয়, তাই না? কোনাকুনি গুণ, হ্যাঁ। এবং আমরা যে বলছি যে কি এবি মাইনাস এসি মাইনাস বিডি, সো মাইনাসটা কোত্থেকে আসছে, আমি বসিয়েছি ফর্মুলা যেটা বলছে, ঠিক আছে, মানে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার নিয়ম যেটা বলছে। তো ক্রস মাল্টিপ্লিকেশন এখানে আমাদের কিছু বুঝার নাই, যা নিয়ম তাই শিখছি। এসি মাইনাস বিডি, মাঝখানের মাইনাসটা কি, যা নিয়ম তা শিখছি। ঠিক একইভাবে যখন আমি ফার্স্ট কলামটা পিক করব, ফার্স্ট কলামে 3টে এলিমেন্টের আগে যখন আমি সাইন বসাবো, সাইনটা কি হবে এটার ব্যাপারে ডিরেকশনটা হচ্ছে বিসমিল্লাহটা পজিটিভ হবে, ফলোড বাই আ নেগেটিভ, দেন ফলোড বাই অ্যানাদার পজিটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে করে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তো এইভাবে করে আমরা 3/3 টাকে রিডিউস করে 2/2 তে নিয়ে এসেছি, এরপর জাস্ট ক্যালকুলেট করে আমরা ডিটারমিনেন্ট পেয়েছি। সো ডিটারমিনেন্ট পেয়েছি নেগেটিভ, সো এটা ঠিক আছে, হ্যাঁ একটু, হ্যাঁ আচ্ছা। ম্যাম, সেকেন্ড লাইনে যে একবার থার্ড ব্রেকেট দিয়েছে একবার ফার্স্ট ব্রেকেট দিয়েছে, এটার কি মানে কোনো জটিলতা আছে যে এটা চিন্তা করতে হবে থার্ড ব্রেকেট কখনো? ধরেন আপনি দেখেন আমি যে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে ইউজ করেছি কেন বলেন তো, এখানে ভেতরে এলিমেন্ট গুলো যখন গুণ হবে এলিমেন্টের সামনে মাইনাস আছে, তাই না? সো আমি যখন যদি মানে গুণ ইনটু সাইন ইউজ করি, আবার মাইনাস সাইন থাকে, সো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে ইজি হয়, সেফ হয় ক্যালকুলেশনটা, ঠিক আছে? সো এটা কিন্তু কোনো ম্যাট্রিক্স এর ব্র্যাকেট হিসেবে আসে না, এটা হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনটাকে সেফ রাখার জন্য আমরা এখানে যতগুলো ব্র্যাকেট ইউজ করা দরকার। কিন্তু সেকেন্ড পোর্শনে কিন্তু যেহেতু ভেতরে কোনো এলিমেন্টে মাইনাস ছিল না, আমার কোনো এলিমেন্টের আগে মাইনাস বসাতে হয় নাই, তো ওই জন্য আমার এখানে কোনো সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ব্যবহার দরকার ছিল না, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে ফেলেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি বটম লাইন হচ্ছে ব্র্যাকেট ইউজ করলে আমাদের ক্যালকুলেশনের যে মাইনাসে মাইনাসে প্লাস হবে বা এই টাইপের বিষয়গুলোর ক্যালকুলেট করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, ভুলগুলোকে অ্যাভয়েড করা, আর কিছু না, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনাদের
এটা করেন, আমি দিচ্ছি একটা, আপনারা করতে থাকেন নিজেরা। যেভাবে শিখিয়েছি ওই অনুযায়ী করতে থাকেন। হ্যাঁ, 2 মিনিট টাইম দিলাম, কামিং ব্যাক। হয়েছে? জি ম্যাম। কত এসছে? 5। 5 সবার এসছে? Yes, ma'am. 5 আর ওকে, তাহলে এখন জিনিসটা আপনারা বুঝেছেন। এখন যে কয়েকটা জিনিস আমি অ্যাড করতে চাই এটার সাথে, যে আমি যেটা বলছিলাম যে আই অলওয়েজ প্রেফার, যে শুরু যেভাবে শিখেছি ওভাবে অভ্যস্ত, আমি আই অলওয়েজ স্পিক অফ দ্য ফার্স্ট রো। হ্যাঁ, নো ম্যাটার ইউ পিক দ্য ফার্স্ট রো or second row or third row, or you pick the first column, second column or third column, it will produce the same result. কিরকম? আমি third row নেই, third row প্রতিটা এলিমেন্টকে গ্যাপে গ্যাপে লিখি, প্রত্যেকটা এলিমেন্ট
যে রো এবং কলামে অবস্থিত সেটাকে বাদ দিয়ে বাকি রিমেইনিং এলিমেন্ট গুলোর একটা ডিটারমিনেন্ট তৈরি করি এবং ক্যালকুলেট করি, এটা কি করা যাবে না? ফার্স্ট রোকে পিক করে ঠিক যেভাবে করেছে একই জিনিস তো সেকেন্ড রো বা থার্ড রোকে দিয়েও করা যাবে। Yes, ma'am. হ্যাঁ, বা ফার্স্ট কলাম যদি নেই, বা আমি ঠিক আছে আমি কলাম দিয়ে একটা করে দেখাই। কোনটা নিব বলেন? কলাম থার্ড, ফার্স্ট অর সেকেন্ড? Third. থার্ডটা নিন। আচ্ছা, আপনারা আবদার করছেন থার্ডটা নিতে, থার্ডটা নিলাম। তাহলে কি হবে? -1 1 -3, ঠিক? তাহলে -1 কোনটা? 1 3, ফার্স্ট রো থার্ড কলাম। ফার্স্ট রো থার্ড কলামকে বাদ দিয়ে চিন্তা করলে রিমেইনিং কি দাঁড়ায়? এটা কি? ঠিক আছে না? ফার্স্ট রো থার্ড কলাম। ঠিক আছে। এরপর 1 হচ্ছে কোন 1? এই 1 নাকি? এখানে 1 অনেকগুলো আছে, 1 2 3 4 5টা 1 আছে। হ্যাঁ, সো বুঝতে হবে কোন 1 এর কথা বলছি। আচ্ছা, তাহলে এই 1 যদি হয় তাহলে সেকেন্ড রো বাদ যাবে, থার্ড কলাম বাদ যাবে, তাহলে কি থাকবে? 2 1 1 -2, ঠিক আছে? আপনারা আঙ্গুল দিয়ে হাইড করে বের করতে পারেন, তাহলে আর কনফিউশন থাকে না। এটা যেহেতু মাইনাস, এগুলাকে আমি ব্র্যাকেট দিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হবে? -3, থার্ড রো থার্ড কলাম, তাহলে কি থাকবে? 2 1 1 1, ঠিক আছে কি? তাহলে রো দিয়েও করা যাবে, কলাম দিয়েও করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন রিগার্ডিং সাইন, সাইনের ব্যাপারে কি হবে? আমরা কি বলছিলাম? ফার্স্টটা হচ্ছে কি? পজিটিভ। একটা 3/3 চিন্তা করেন, পজিটিভ নেগেটিভ পজিটিভ, একটা 3, কারণ আমাদের ম্যাক্সিমাম 3/3 পর্যন্তই করছি না। সো পজিটিভ নেগেটিভ পজিটিভ। এটা যেহেতু পজিটিভ, এটার পরেরটা হচ্ছে নেগেটিভ। এটা যেহেতু নেগেটিভ, এটার পরেরটা হচ্ছে কি? পজিটিভ, দেন এগেইন নেগেটিভ। আপনি পাশাপাশি চিন্তা করেন বা উপরে নিচে চিন্তা করেন, পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি আসছে না, সরি পাশাপাশি বসছে, মানে পজিটিভ ফলোড বাই পজিটিভ এরকমও হচ্ছে না, আর নেগেটিভ ফলোড বাই নেগেটিভ এটাও না, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা কি হবে? পরের রোর থার্ড রোর বিসমিল্লাহ কি দিয়ে হবে? পজিটিভ ম্যাম। কেন? উপরে কি আছে? মাইনাস আছে। মাইনাস আছে। নেগেটিভ, তাহলে দেখেন কিন্তু এই রকম, ঠিক আছে? সো নেগেটিভ কয়টা, পজিটিভ কয়টা? পজিটিভ 5টা, নেগেটিভ 4টা। হ্যাঁ, এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে নেন, এটাকে বলা হয় একটা সাইন বোর্ড, সাইনের বোর্ড। হ্যাঁ, ম্যাট্রিক্সে। তাহলে বিসমিল্লাহটা যদি আমরা মনে রাখি পজিটিভ, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ছন্দে ছন্দে চলে আসে। প্রথমটা পজিটিভ, এরপরটা নেগেটিভ, এরপরটা পজিটিভ। এটা পজিটিভ যদি হয় এটা নেগেটিভ, এটা পজিটিভ। এটা নেগেটিভ হলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। বোঝা গেছে? পাশাপাশি দেখেন, উপরে নিচে দেখেন, প্রত্যেকটা রো দেখেন, প্রত্যেকটা কলাম দেখেন, তাই না? পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ডান? এখন এখন আমাকে বলেন, আমরা তাহলে এই জায়গাটাতে সাইন কোথায় কি বসাবো? পজিটিভ নেগেটিভ পজিটিভ। কেন? কোনটা নিয়েছিলাম? থার্ড কলাম। থার্ড কলাম নিয়েছিলাম, তাহলে থার্ড কলামে যা যা যেভাবে বসে সেভাবেই বসবে। বুঝতে পারছেন? পজিটিভ নেগেটিভ, ক্লিয়ার? মিস আমাকে কি কখনো বলবে যে থার্ড কলাম চুজ করতে, মানে এরকম? ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। বাট বেটার হয় যে যেটা সবসময় ইউজ করেন সেটা ইউজ করবেন, ঠিক আছে? বেশি মানে যেটা হচ্ছে আলটিমেটলি রেজাল্ট একই দাঁড়াবে। কেউ যদি ফার্স্ট কলাম পিক করেন, কেউ থার্ড কলাম করেন, কেউ ফার্স্ট রো করেন, কেউ সেকেন্ড রো করেন, এমন হবে না যে এক একজনের ডিটারমিনেন্টের রেজাল্ট এক এক রকম আসছে। একটু আগে যেটা আমি আপনাদেরকে করতে দিয়েছি 5 এসছে, সেটা আপনারা অন্য এই যে এখন যেটা বলছি যে কোনো ভাবে করা যায়, অন্য একটা কলাম বা রো পিক করে করে দেখেন, সেম আসবে। আচ্ছা, তাহলে এখানে আমার কি আসে, রেজাল্ট কি আসবে? -1, আর এখানে কি 1 ইনটু -2 -1 ইনটু 1 -1
2 into -2 minus 1 into 1 minus 3 2 into 1 minus 1 into 1 তাহলে কত দাঁড়াবে -1 এদিকে হচ্ছে -2 -1 তারপর হচ্ছে -1 এদিকে হচ্ছে -4 -1 -3 2 -1 তাহলে কত থাকছে -3 আর -1 গুণ করলে 3 আর এদিকে হচ্ছে বলেন -5 আর -1 গুণ করে হয়ে যাচ্ছে +5 আর এদিকে হচ্ছে 1 -3 তাহলে থাকছে কত 5 এটা কি আমাদের ওই অঙ্কটাই না যেটা আমরা একটু আগে করলাম হ্যাঁ দেখছেন 5 আসছে যে তাহলে দুটো জিনিস আমরা শিখে গেলাম একটা হচ্ছে আমরা ডিটারমিনেন্ট 3/3 এর ক্যালকুলেট করতে গিয়ে আমরা যে রো বা যে কলামে পিক করি না কেন এটার কারণে রেজাল্ট চেঞ্জ হবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে রো যে কোনো কলাম বা রো নিতে পারবো বাট সাইনের ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে কোন রো এর জন্য বা কোন এলিমেন্টের জন্য কি সাইন এটা বুঝতে হবে হ্যাঁ তো এটা এই জিনিসটা মাথায় রাখেন খুব কঠিন কিছু না শুধু রাখবেন মাথায় ট্রিক্স প্রথমটা পজিটিভ হবে এরপর এগুলো অটোমেটিক ডিরেকশন চলে আসবে বোঝা গেছে জি ম্যাম রো কলাম না নিয়ে ওই যে ডায়াগোনালটা নিলে তো হবে নাকি ডায়াগোনাল মানে একটা জি মানে ম্যাম আর পেঁচায় যা শিখাইছি তা আবার ডায়াগোনাল নিবে তো ঠিক আছে যেটা নাই সেটা চিন্তা করার কিছু নাই out of nothing go to page number 830 you can there you can see some properties of determinants ঠিক আছে there are 6 properties একটু দেখে নেন কি বলছে আমি পড়ছি সবার সামনে বই আছে হ্যাঁ জি ম্যাম জি আছে ম্যাম Okay, properties of determinants. If the rows of a determinant are changed into columns and vice versa, the value of determinant remains unchanged. কি বলছে কোনো একটা মানে এই যে আমরা যে ট্রান্সপোজ করা শিখেছি না রো গুলোকে কলামে অথবা কলামগুলোকে রোতে কনভার্ট করে আমরা যদি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি ধরেন এই যে আমি ট্রান্সপোজের ওখানে দেখিয়েছি যে একটা স্কয়ার ম্যাট্রিক্সের ট্রান্সপোজের আগে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যা এটাকে ট্রান্সপোজ করলে ট্রান্সপোজড ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হবে উইল রিমেইন আনচেঞ্জড ঠিক আছে এটা আপনারা আমি মুখে মুখে বলে যাচ্ছি যদি আপনারা চেক করতে চান ইউ ক্যান চেক ইট যে কোনো একটা 3/3 ম্যাট্রিক্স নিয়ে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করেন দেন সেটাকে ট্রান্সপোজ করে আবার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করেন এটা সেম আসবে ওকে 2. If any two rows or columns are interchanged, the value of the determinant so obtained is the negative of the value of the original determinant. কি বলছে দেখেন if any two rows or columns are interchanged, হ্যাঁ the value of the determinant so obtained is the negative of the value of original determinant. যেমন ধরেন একটা অরিজিনাল 3/3 ম্যাট্রিক্সের আপনি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলেন আসলো কত 5 এই যে আমরা যেটা দেখলাম এরপর কি করলেন থার্ড কলামটাকে ফার্স্ট কলামে নিয়ে ফার্স্ট কলামটাকে থার্ড কলামে নিয়ে আসলেন অথবা ফার্স্ট রোটাকে থার্ড রো হিসেবে চিন্তা করে থার্ড রোটাকে উপরে তুলে দিলেন করার পর এই এখানে কিন্তু আপনি ট্রান্সপোজ করছেন আপনি কি করছেন রো আর কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করছেন সেকেন্ডটাকে ফার্স্ট আনলেন ফার্স্টটাকে সেকেন্ডে নিলেন বা থার্ডটাকে সেকেন্ডে আনলেন সেকেন্ডটাকে থার্ডে নিলেন ঠিক আছে রো হোক বা কলাম হোক করার পর আপনি আবার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে কি দাঁড়াবে বলছে সেটা অরিজিনালি থাকবে বাট সেটা কি হবে নেগেটিভ হয়ে যাবে সো আমরা যে ডিটারমিনেন্ট একটু আগে ক্যালকুলেট করলাম 5 আমরা যদি রো অথবা কলাম যে কোনো দুটো রো বা কলাম আমরা ইন্টারচেঞ্জ করে করি তাহলে সেটা কত আসবে বাই প্রপার্টিজ ইট হ্যাজ টু বি -5 ইজ দ্যাট ক্লিয়ার কি চুপ কেন ঘুমাচ্ছেন জি ম্যাম ক্লিয়ার ওকে 3 number if any twos or any two columns of a determinant are identical the value of the determinant is 0 কি রকম আমরা সো ফার যে দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করেছি এমন হয়নি যে আমাদের দুটো রো সেম বা দুটো কলাম সেম আইডেন্টিক্যাল হ্যাঁ
যদি এরকম হয়ে থাকে যে ফার্স্ট আর থার্ড কলাম হচ্ছে আইডেন্টিক্যাল অথবা ফার্স্ট রো আর সেকেন্ড রো হচ্ছে আইডেন্টিক্যাল, এই ধরনের ক্ষেত্রে আমরা যদি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি বলছি কি আসবে, সেটা 0 আসবে। তাহলে কখন কি আসে এটা একটু মাথায় রাখা দরকার। একটা হচ্ছে ট্রান্সপোজ করলে আনচেঞ্জ থাকবে, ইন্টারচেঞ্জ করলে নেগেটিভ হবে, আর আইডেন্টিক্যাল রো অথবা আইডেন্টিক্যাল কলাম হলে কি হবে, 0 হবে। বোঝা গেছে? Yes, জি ma'am. ম্যাম। আচ্ছা, 4 নাম্বার বলছে if the elements of a row of a determinant are added or subtracted k times the corresponding elements of another row, the value of the determinant will remain unchanged. কি বলতেছে, এটা করে দেখাইতে হবে। বলছে যে যদি এমন হয় কোন একটা রো বা কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে হ্যাঁ একটা ফিক্সড ভ্যালু যোগ করা হলো অথবা বিয়োগ করা হলো, যেমন ধরেন 2 4 6 8 10 12 14 16 18, প্রত্যেকটা এলিমেন্টের সাথে কি করা হলো, না সরি এই যে বলছে এখানে এটা কি 2 4 6 এটা না, বলছে এই থার্ড কলামের সাথে ফার্স্ট কলামের করেসপন্ডিং এলিমেন্ট গুলো 5 টাইমস গুণ করে যোগ করা হলো, অথবা সেকেন্ড কলামের এলিমেন্ট গুলো 10 টাইমস গুণ করে বিয়োগ করা হলো। এটা একটু অঙ্ক করলে আসলে বোঝা যাবে, আমি লম্বা চড়া করতে চাচ্ছি না কারণ এটা আমাদের অ্যাপ্লিকেশন সাইডে খুব লাগে না। প্রপার্টিজ হিসেবে যেহেতু বলছে প্রথম 3টা প্রপার্টিজ ইজ ওকে, বাট এখানে আমি এটার পরবর্তীতে এখন অ্যাপ্লিকেশন দেখি না, বাট পড়াচ্ছি যখন পড়ায় ফেলতেছি এইটা। তো এখানে আসতে পারে পরীক্ষায় যদি দিয়ে দেয় যে describe the determinants properties of determinants সেই জায়গা থেকে। সো যেটা বলছিলাম যে যদি এমন হয় যে কোন একটা পার্টিকুলার কলামের সাথে অন্য কলামের এলিমেন্ট করেসপন্ডিং এলিমেন্ট গুলো, করেসপন্ডিং মানে কি সবসময় খেয়াল রাখবেন 14 এর সাথে 2 যোগ হবে, যত গুণ আকারে যোগ যত মাল্টিপলি যোগ হোক না কেন, ঠিক আছে? সো 14 এর সাথে 4 যোগ হবে না, কারণ 4 হচ্ছে 2 1 আর 14 হচ্ছে কি 1 3। সো ফার্স্ট রো এলিমেন্টের সাথে ফার্স্ট রো এর এলিমেন্টই যোগ হবে। সো বলছে যে থার্ড কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে ফার্স্ট কলামের প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্ট যদি k টাইমস গুণ করে যোগ করা হয় অথবা k টাইমস গুণ করে বিয়োগ করা হয়, যোগ বিয়োগ দুটোটার ক্ষেত্রেই প্রযোজ্য। বলছে এটা একটা রেজাল্টেন্ট ভ্যালু আসবে না আমি যদি যোগ করি অথবা বিয়োগ করি, অ্যাট লিস্ট এই কলামটাতে তো একটা কি আসবে, এটা তো একটা আলাদা এলিমেন্ট দাঁড়াবে নাকি যোগ বিয়োগ করার পর। বলছে করার পর যে ম্যাট্রিক্সটা আমরা পাবো হ্যাঁ সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর অরিজিনালি যোগ বিয়োগ করার আগের যে ম্যাট্রিক্স সেটা ডিটারমিনেন্ট উইল রিমেইন সেম। বোঝা গেছে? মানে ধরেন আপনি এই এত যোগ বিয়োগ যে লম্বা করলাম এগুলাকে বাদ দিয়ে চিন্তা করেন, হ্যাঁ তো শুধু আমার এই যে ম্যাট্রিক্স 2 2 4 6 8 10 12 14 16 18 হ্যাঁ, সো এটার একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে না যাই আসুক না কেন। বলছে যদি আমি থার্ড কলামের সাথে ফার্স্ট কলামের প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্ট 5 টাইমস গুণ করে যোগ করি অথবা সেকেন্ড কলামের প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্ট 10 টাইমস গুণ করে বিয়োগ করি, করার পর যোগ বিয়োগ করার পর এই থার্ড কলামের এলিমেন্ট গুলো তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক কি না? বলতেছে এরপর যদি আমি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি ইট উইল রিমেইন কি আনচেঞ্জ, এটা বলতে চাচ্ছে। করে দেখেন। আচ্ছা এরপর বলতেছে যে if the elements of a row ম্যাট্রিক্সের জন্য হবে অবশ্যই ডিটারমিনেন্টস প্রথমেই বলে দিয়েছে, একদম হেডিং এ বলা ছিল ডিটারমিনেন্টের যাবতীয় আলোচনা যখন আমরা করব ইট ইজ ইমপ্লাইড দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ কি অলওয়েজ স্কয়ার, এটা মাথায় রাখবেন। ম্যাম আমি বলতে চাচ্ছিলাম যে দুইটা এলিমেন্টের জন্য দুইটা চারটা এলিমেন্টের জন্য কি সেম? দুটো চারটা এলিমেন্টের জন্য বলতে বুঝি নাই।
ম্যাম এখানে তো 9টা এলিমেন্ট আছে না এই ম্যাট্রিক্সটার মধ্যে, তাহলে আমার যদি 4টা এলিমেন্টস থাকতো তাহলেও তো সেম প্রপার্টিসই না? চারটার মধ্যে 4x4 বলছেন? হ্যাঁ হ্যাঁ 2 into 2, হ্যাঁ 2 into 2 ম্যাট্রিক্স। হ্যাঁ সেম সেম, স্কোয়ার 2 into 2 হোক বা 3 into 3 হোক, হ্যাঁ সেম, বাট 3 into 2 হবে না। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সে কোনো ডিটারমিনেন্টস এর আলোচনা নাই সেখানে। আচ্ছা 5 নাম্বার দেখেন, if the elements of a row of a matrix are multiplied by the same number k, the determinants of the matrix thus obtained is k times the determinant of the original matrix. এটা সহজ। কি বলতেছে দেখেন, ধরেন 5 into 2, 5 into 3, 5 into 4, তারপর হচ্ছে 6, 8, 11, 12, 13, 17, হ্যাঁ বেসিক্যালি এখানে এটা কি 10, 15, এটা কত 20, ঠিক আছে। বলতেছে এটা যদি আমরা একটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে আসবে, এই যে এই অংশের একটা ডিটারমিনেন্ট আসবে না? আসবে ম্যাম। জি ম্যাম আসবে। ঠিক আছে। আচ্ছা বলতেছে এটার ডিটারমিনেন্ট যা, অথবা আমরা যদি এটা এটা আর এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি, হ্যাঁ ঠিক আছে, এবং ডিটারমিনেন্ট আসার পর সেটাকে যখন আমরা 5 দিয়ে গুণ করি, যে কে, হ্যাঁ বলতেছে 5 ইনটু, সরি এটা এইভাবে বোঝানোটা ডিফিকাল্ট, এখন এভাবে বুঝেন কিনা দেখেন। বুঝছেন? এটার যা ডিটারমিনেন্ট, হ্যাঁ এটার যা ডিটারমিনেন্ট আর এটার ডিটারমিনেন্ট ইনটু 5 সেম দাঁড়াবে, ঠিক আছে। তো এটা যে কোনো রো বা যে কোনো কলামের ক্ষেত্রে হইতে পারে, হ্যাঁ সো এটা যেমন আমি ফার্স্ট রো নিয়েছি, ফার্স্ট কলাম নিয়েছি, সো এটা সেকেন্ড কলামে এটা হতে পারে, থার্ড কলামেও হতে পারে, বা এটা ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো দিয়েও হতে পারে। সো এটা এভাবে করা, যেমন যদি আমরা থার্ড রো চিন্তা করি, ফরগেট, আচ্ছা একই অঙ্কে এত কিছু দেখাতে গেলে প্যাচ লেগে যাবে, বাট জিনিসটা বুঝছেন তো? ইয়েস ম্যাম। আচ্ছা ফাইনাল প্রপার্টিজ হচ্ছে যদি এমন হয়, দেখেন ধরেন 2 plus 3 5, 3 plus 4 7, 4 plus 5 9, 2 6 11, 7 8 13। সো এখানে এই সামেশনটা এটার একটা ডিটারমিনেন্ট যদি আমি চিন্তা করি, আমি এখানে ব্র্যাকেটটা মুছে দেই, এটা আমি স্ট্রেট লাইনে রাখি, একটা ডিটারমিনেন্ট তো দাঁড়াবে, আসবে না? হ্যাঁ জি ম্যাম আসবে। সো বলতেছে 5 7 9 2 6 11 7 8 13 সমান 2 3 4 2 6 11 7 8 13 প্লাস 3 4 5 2 6 11 7 8 13। কি বুঝছেন? মানে স্প্লিট করে, এই যে এটা না, এটাকে টোটালে রেখে ক্যালকুলেট করলে ডিটারমিনেন্ট যা আসবে, এটাকে যে আমি স্প্লিট করি 2 3 3 4 4 5, এভাবে স্প্লিট করে দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে যদি যোগ করি তাহলে একই রেজাল্ট আসবে। বোঝা গেছে? হোয়াট হ্যাপেন্ড? সো বোঝা গেছে? ক্লিয়ার?
জি ম্যাম। ম্যাম বুঝতে পারিনি। আই বুঝি নেই। কেন বুঝেন নাই? ম্যাম এটা যোগ করলে প্রত্যেকটা এলিমেন্ট যোগ করতে হবে না? না, ডিটারমিনেন্ট এখানে ম্যাট্রিক্সে যোগ করছি না আমরা। বলতে চাচ্ছে ধরেন এখানে 5 7 9, এই যে এখানে 5 7 9 এগুলো কিসের যোগফল? 2 + 3 3 + 4 5 + 4 + 5, ঠিক আছে? তো আমি যোগফল হিসেবে চিন্তা করব না, আমি ধরেন এখানে 5 নিলাম আর এখানে হচ্ছে 7 9, এটার একটা ডিটারমিনেন্ট কি আসবে? আসবে? জি ম্যাম আসবে। হ্যাঁ, ধরেন এটা আসলো হচ্ছে আমি জানি না, আমি জাস্ট লিখলাম। হ্যাঁ, আবার বললেন না যে ম্যাডাম এটা কি করা আছে, বাসায় করতে গিয়ে মিললো না। ধরেন এটা আসলো 22, কথার কথা। আচ্ছা, এখন এই যে এই 5 7 আর 9 কিসের যোগফল? এটা আর এটার যোগফল না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা ডিটারমিনেন্টে যেটা রাখলাম 2 3 4, দেখেন 2 3 4, আর পরের গুলো দেখেন এটা এই রো, এই সরি এই কলাম আর এই কলাম, আর পরেরটাতে রাখলাম 3 4 5, এই দেখেন 3 4 5, আর হচ্ছে এই সেকেন্ড কলাম থার্ড কলাম, এগুলো তো সেম। দেখেন সেকেন্ড কলাম থার্ড কলাম, সেকেন্ড কলাম থার্ড কলাম। ধরেন এটা আসলে হচ্ছে 10 আর এটা আসবে হচ্ছে 12, তাহলে কত হবে? 22। এটাই বলতে চাচ্ছে। জি ম্যাম। এখন জি ম্যাম বুঝতে পেরেছি এবার। হ্যাঁ, এখনো বুঝেন নাই? জি মিস বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে ডিটারমিনেন্টের আলোচনা। হ্যাঁ, এখানে আপনাদের এক্সারসাইজে আর অনেক ম্যাথ আছে যেগুলো আমাদের ইয়ের সাথে যায়, ডিসকাশনের সাথে যায়, সেগুলো দেখবেন। এখানে যে সেভারাস ডায়াগ্রাম এটা সেটা বহুত কিছু আছে, এগুলো আমি পড়াই না, পড়াবো না। আমার আসলে ডিটারমিনেন্ট এত ডিটেইলে বোঝার দরকার নাই। ডিটারমিনেন্ট 2/2 আর 3/3 এর ডিটারমিনেন্ট আমাদেরকে যে জন্য প্রশ্ন করেছিলেন একজন যে কেন লাগছে, এখন আমরা সে কেনর উত্তরটা পেতে চেষ্টা করব। সো ওই কেনর জন্য আমার ডিটারমিনেন্ট শিখতে হবে, আমি শিখে নিয়েছি 2/2 আর 3/3, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এখন এটাকে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে বলা আছে, আবার এটা দিয়ে কিছু প্রমাণের অঙ্ক আছে, প্রমাণ করেন এটা সমান এটা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আপনারা নিজ দায়িত্বে করে নিয়েন, পারলে করেন, না পারলে কোনো অসুবিধা নেই, ইটস নট মাই এরিয়া অফ ইন্টারেস্ট। ওকে, নাও I will go to the inverse of a matrix. হ্যাঁ, এই আলোচনায় চলে যাব। গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের হাতে এখনো 40 মিনিটস এর মতো, 40 না 50 মিনিটস এর মতো সময় আছে। সো আমরা আজকে ইনভার্সের আলোচনায় চলে যাই যতটুকু আগানো যায়। ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা শিখেছি দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন বা দুটো ম্যাট্রিক্সের সাবট্রাকশন, ঠিক আছে? কিভাবে করতে হয় এবং করার শর্তগুলো কি কি। দুটো ম্যাট্রিক্সকে অবশ্যই সেম অর্ডারের হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে সেটা না, যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে, বাট সেম অর্ডারের হতে হবে, তার মানে mn মিলতে হবে। ওকে, স্কয়ার হলেও ভালো, না হলেও অসুবিধা নেই। আচ্ছা, এটা ছিল ম্যাট্রিক্সের সাবট্রাকশন এবং অ্যাডিশনের কন্ডিশন। আর আমরা আরেকটা জিনিস দেখেছি যে হ্যাঁ, কি হতে হবে? করসপন্ডিং এলিমেন্টের যোগ বা বিয়োগ হতে হবে। আচ্ছা, আমরা মাল্টিপ্লিকেশন দেখেছি, মাল্টিপ্লিকেশন করার আগে কি শর্ত ফুলফিল করতে হয় আমরা সেটা দেখেছি, এবং মাল্টিপ্লিকেশনের নিয়মটা আমরা শিখেছি। হোয়াট অ্যাবাউট ডিভিশন? আমরা যখন দুটো ম্যাট্রিক্সের ভাগের কথা বলি, হ্যাঁ, ধরেন যদি ম্যাট্রিক্স গুলো এভাবে থাকে, সে XA * B সমান B, X ও একটা ম্যাট্রিক্স, A ও একটা ম্যাট্রিক্স, B ও একটা ম্যাট্রিক্স। ধরেন X is the matrix that contains some unknown variables, যেটা আমরা সলভ করতে চাই, ঠিক আছে? হ্যাঁ, এখানে X A B কোনো কি না, ভ্যারিয়েবল না, ম্যাট্রিক্স, ক্যাপিটাল লেটারে লিখছি। তো A যখন বুঝাচ্ছি আমরা বুঝছি যে A is a matrix with some elements, okay? B is a matrix, X is also a matrix. এখন X is a matrix of unknown, কি রকম হইতে পারে? ধরেন X1 X2, ঠিক আছে? হ্যাঁ, x বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি? x বুঝাচ্ছি, কোন শুধু x, যেমন আমরা x y বলতে কি বুঝাই? একটা অঙ্কে ভ্যারিয়েবল বুঝাই না? এখানে x কে আমরা কি বুঝাচ্ছি? ম্যাট্রিক্স বুঝাচ্ছি। এখন সেই আননোন ম্যাট্রিক্সটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে ধরেন নরমালি আমার অ্যালজেব্রা কি বলে? এটা না, এটা বলে
জি ম্যাম। আচ্ছা, তার মানে কি বি ম্যাট্রিক্স কে এ দিয়ে বা এ ম্যাট্রিক্স দিয়ে ভাগ করা, এটাই তো বলে। এটা কি করা যায়? যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণও করা যায়, দুটো ম্যাট্রিক্স আমরা দেখেছি। হ্যাঁ, নিয়ম আলাদা, করসপন্ডিং এলিমেন্টের গুণ না, রো এন্ড কলাম ওয়াইজ গুণ, একটা প্রসেস ধরে গুণ। ভাগের ব্যাপারটা কি, একটা ম্যাট্রিক্সকে দিয়ে আরেকটা ম্যাট্রিক্সকে ভাগ করা যায় কিনা, করলে কিভাবে? উত্তর হচ্ছে একটা ম্যাট্রিক্সে ডিরেক্ট আমরা আরেকটা ম্যাট্রিক্স দিয়ে এভাবে ভাগ করতে পারি না। ম্যাট্রিক্সের ভাগের ব্যবস্থা আছে, বাট এভাবে না যে আমরা এভাবে লিখবো, এরকম কোনো সুযোগ নাই। ঠিক আছে, 5 2 10 15, আর আমি এখানে লিখলাম হচ্ছে 1 1 2 5, আর উত্তর লিখলাম হচ্ছে কত, 5 2 5 3। লেখা যায়? 5 কে ভাগ করলাম 1 দিয়ে, 2 কে ভাগ করলাম 1 দিয়ে, 10 কে ভাগ করলাম 2 দিয়ে, 15 কে ভাগ করলাম 5 দিয়ে, তাই না? যায়? ইটস এ বিগ নো, যায় না। হ্যাঁ, এভাবে কোনো ভাগের সুযোগ ম্যাট্রিক্স রাখে নাই। তাহলে আমরা ভাগ কিভাবে করব? আমাকে যদি এরকম হয় যে একটা আননোন ভ্যারিয়েবলের ম্যাট্রিক্সের আননোন ভ্যালুগুলো বের করতে হচ্ছে, x1 x2 ভ্যালু বের করতে হচ্ছে, হাউ ক্যান আই ডু দ্যাট? ওকে, সো ম্যাট্রিক্সে যেটা করা হয়, ম্যাট্রিক্সে ইনভার্স নামে একটা কনসেপ্ট আছে। শুধু ম্যাট্রিক্সটা, আমরা কিন্তু ইনভার্স শব্দের সাথে পরিচিত। এরকম যেমন ধরেন ধরেন x y সমান 1, হ্যাঁ, তাহলে x সমান 1/y, কথার কথা। এটা জাস্ট আমি নরমাল এলজেব্রা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। তাহলে এখানে এই x টাকে কিভাবে y টাকে কিভাবে লেখা যায়? জি ম্যাম, লেখা যায়। 1/1 কে নেগেটিভ পাওয়ার দিয়ে এভাবে লেখা যায় তো, y টু দি পাওয়ার -1। ঠিক একই ভাবে আমরা ম্যাট্রিক্সে কি হবে না, ভাগের কোনো নিয়ম নাই। তাহলে আমরা কি করলাম, ভাগটাকে ইনভার্সের মাধ্যমে গুণ আকারে নিয়ে আসলাম। তাহলে কি হচ্ছে, ম্যাট্রিক্স বি এর সাথে অরিজিনাল যে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার -1 এটার গুণ হচ্ছে। বুঝাতে পারছি? আচ্ছা, এখন এই যে অংশটা না, এটাকে বলা হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। তার মানে কি, লেট এ ইজ আ ম্যাট্রিক্স। তাহলে এ ইনভার্স অফ ম্যাট্রিক্সে কি হবে, বুঝা গেছে? 1/a or a। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। a টু দি পাওয়ার 1 কিন্তু y টু দি পাওয়ার -1 এর মতো না, এটাও কিন্তু ইটসেলফ ইজ আ ম্যাট্রিক্স। বুঝাতে পারছি? জি ম্যাম। তাহলে আমরা যেটা করব, যখন এরকম এক্সপ্রেশন আসে b ইনটু a টু দি পাওয়ার a মাইনাস, মানে কি, আমরা b ম্যাট্রিক্সের সাথে অরিজিনাল যে a ম্যাট্রিক্সটা, এটা ইনভার্সকে গুণ করছি, তাই না? বি ম্যাট্রিক্সের সাথে অরিজিনাল যে এ ম্যাট্রিক্স, সেটা ইনভার্সকে আমরা কি করছি, গুণ করছি। হ্যাঁ, তো তাহলে যেটা করতে হবে আমাকে, তাহলে এই ইনভার্স অফ এ ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে হয় আমাকে কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি দেখেন, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এর সমান হচ্ছে, আপনাদের যদি খাতায় জায়গা থেকে পাশাপাশি লিখেন অসুবিধা নাই, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, 1টা একটু মোটা হয়ে গেছে, সুন্দর করে লিখি, 1 ডিভাইডেড বাই, কি লিখছি নিচে বলেন তো? ডিটারমিনেন্ট এ। আপনারা বলতে পারেন যে ম্যাডাম এ তো ভাগ করা যায় না, ম্যাট্রিক্সে ভাগ করা যায়, ভাগ করছেন কেন? আমি কিন্তু ম্যাট্রিক্স লিখি না, আমি ডিটারমিনেন্ট লিখছি। তার মানে ডিটারমিনেন্ট মানে কি, সংখ্যা।
ম্যাট্রিক্স এ যেটা সেটা ডিটারমিনেন্ট যা আসে তা 5 আসলে 5, 10 আসলে 10, -3, 40 আসলে তা, ঠিক আছে? সেখানে কিন্তু আমি 1 ডিভাইডেড বাই সাম নাম্বার, সাম ভ্যালুজ এটাই লিখেছি। আচ্ছা, আমরা যেটা এখনো ভ্যালুটা পাইনি, আমরা সেটা এখনো ফর্মুলা আকারে লিখে রাখি, ইনটু অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ, ঠিক আছে? তাহলে আমাকে অ্যাডজয়েন্টটা কি এটা জানতে হবে। এখানে নাম্বার দেন 1 2, adjoint of matrix A is equal to transpose of cofactor matrix, ঠিক আছে? So inverse of a matrix K, 1 divided by determinant into adjoint of matrix A. Adjoint of matrix A কি? Transpose of cofactor matrix. এটা আবার কি? ঠিক আছে, দেখেন একটাকে ডিফাইন করতে গিয়ে কিন্তু আরেকটা আনডিফাইন্ড কিছু চলে আসছে। হ্যাঁ, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ ম্যাট্রিক্স এ, এটা একটা ফর্মুলা আছে, এ আই জে সমান -1 i প্লাস জে। লিখে রাখেন, এখন এটা হজম করার মতো ক্যাপাসিটি আপনাদের হয়নি, এটা জাস্ট লিখে রাখেন। কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ ম্যাট্রিক্স এ, তাহলে অরিজিনাল ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট হয়, ঠিক আছে? আর অ্যাডজয়েন্টের সাথে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট গুণ করলে ইনভার্স হয়। এই তো আস্তে আস্তে আমরা নিচে নামছি, আচ্ছা ব্যাকে যাচ্ছি। সো কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ দ্য ম্যাট্রিক্স এ কি? এটা কিছু না, এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, where m is the minor, এখন হইল মাইনর কি, ঠিক আছে? ওকে, বোঝা গেছে? ডিটারমিনেন্ট অফ সাব ম্যাট্রিক্স, হ্যাঁ, মাইনর অফ এ ম্যাট্রিক্স, মাইনর অর মাইনর অফ আ ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে জানতে হবে কি? আমাদেরকে জানতে হবে বা বের করতে হবে মাইনর, আমাদেরকে বের করতে হবে কোফ্যাক্টর, আমাদেরকে বের করতে হবে অ্যাডজয়েন্ট, তারপরে আমরা ফাইনালি গিয়ে পাবো কি? বুঝা গেছে কি? প্রথমে কাজ কি, শেষের কাজটা সবার আগে করতে হবে। মাইনর, দেন কোফ্যাক্টর, দেন কি? অ্যাডজয়েন্ট, দেন আমরা মাইনর বের করা শিখবো। মাইনর বের করতে পারলে আমরা কোফ্যাক্টর বের করতে পারবো, কোফ্যাক্টরকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট চলে আসবে, অ্যাডজয়েন্টের সাথে 1 বাই ডিটারমিনেন্ট গুণ করলে আমার কি আসবে? ইনভার্স আসবে। ওকে, সো ইনভার্স বেসিক্যালি একটা ম্যাট্রিক্সে আমরা পাবো, হ্যাঁ, অরিজিনাল যে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে? সো এ ম্যাট্রিক্সকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এ ম্যাট্রিক্স বা এটা এলিমেন্ট বা এটা ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে আমরা কাজ করব। এতটুকু যদি লিখে থাকেন, আমি জাস্ট 2 মিনিটের একটা গ্যাপ নিচ্ছি, ব্রেক নিচ্ছি, আপনারা একটু ঘুরে আসেন। হ্যাঁ ম্যাম, ওই যে অ্যাডজয়েন্টের ব্যাপারটা একটু স্ক্রিনে আনেন ম্যাম। অ্যাডজয়েন্ট, জি, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। লিখবেন? লিখবো ম্যাম। আপনাদের স্ক্রিনে কি একটা কালো ইয়ে দেখা যায়, ভলিউমের ইয়ে? জি ম্যাম, দেখা যায়। ম্যাম ওটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হাইড করে কিভাবে? এটার কারণে তো এটা প্রেস করলে হাইড হয়ে যায়, আবার চলে আসছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আপনারা একটু ঘুরে আসেন।
হ্যালো হ্যালো ইয়েস ম্যাম। আচ্ছা, তো লিখছেন তো না অ্যাডজয়েন্ট কোফ্যাক্টর মাইনর? হ্যাঁ, So, আমরা মাইনর থেকে শুরু করব, ঠিক আছে? সো এত কঠিন ভাবে চিন্তা করেন না, বিষয়টা ইজি। মোট কথা আমাদের টার্গেট হচ্ছে ইনভার্স পাওয়া। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স পেতে হলে উই হ্যাভ টু ক্যালকুলেট মাইনর ফার্স্ট, দেন কোফ্যাক্টর ফ্রম দ্য মাইনর ভ্যালু, দেন কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা পাবো সেটাকে ট্রান্সপোজ করে দিলে ইজিলি অ্যাডজয়েন্ট চলে আসবে, আর এরপর হচ্ছে ইনভার্স, ঠিক আছে? নাও হোয়াট অ্যাবাউট মাইনর? মাইনর কি? মাইনর বলতে বোঝানো হয় মূলত ডিটারমিনেন্ট কে, যে ডিটারমিনেন্ট আমরা একটু আগে ক্যালকুলেট করেছি। সো ডিটারমিনেন্টের আরেকটা নাম হচ্ছে মাইনর। মাইনর অফ ডিটারমিনেন্ট অফ সাবম্যাট্রিক্স। একটা 3/3 ম্যাট্রিক্সের, এই যে আমরা যে 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা দেখেছি। 3/3 যখন আমরা ফার্স্ট রোটাকে পিক করি তখন ফার্স্ট রোর বাইরের এলিমেন্টটাকে প্রথম এলিমেন্টটাকে বাইরে রেখে এবং সেই এলিমেন্টটা যে রো এবং কলামে অবস্থিত সেটাকে বাদ দিয়ে আমরা রিমেইনিং যে 4টা এলিমেন্ট আছে সেটার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করেছি, তাই না? কাজটা কিন্তু আমরা করেছি, নতুন কিছু না। হ্যাঁ, সো মাইনর বলতে এই যে ম্যাট্রিক্সটা ছিল অরিজিনালি 3/3 এর, ওখান থেকে একটা রো এবং একটা কলাম ডিলিট করে দেওয়ার পরে যেটা আসলে এটা একটা সাবম্যাট্রিক্স না? সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকেই বলা হয় মূলত মাইনর। I repeat, minor কি? Minor is nothing but determinant. Determinant of what? Determinant of submatrix. হ্যাঁ, একটা 3/3 ম্যাট্রিক্সে কয়টা এলিমেন্ট আছে বলেন? 9টা ম্যাম। 9টা। তো আমরা যদি 9টা এলিমেন্টকে পর্যায়ক্রমে বাদ দেই বা বাদ দিয়ে চিন্তা করি, বা ওই 9টা এলিমেন্টের প্রত্যেকটা যে রো এবং কলামে অবস্থিত সেটাকে বাদ দিয়ে চিন্তা করি, আমরা কয়টা সাবম্যাট্রিক্স ফর্ম করতে পারি বা কয়বার সাবম্যাট্রিক্স ফর্ম করতে পারি? 3 বার। রাইট। 9টা এলিমেন্ট প্রত্যেকটাকে বাদ দিলে 9 বার পারি না? 9 বার। তাহলে 9টা মাইনর আমরা পেতে পারি, বা 9টা সাবম্যাট্রিক্স পেতে পারি, যে সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে 9টা মাইনর আমরা পেতে পারি, ঠিক আছে? তাহলে একটা 3/3 ম্যাট্রিক্সের 9টা মাইনর হবে, একটা 2/2 ম্যাট্রিক্সের 4টা মাইনর হবে, যতটা এলিমেন্ট ঠিক ততটা মাইনর। হ্যাঁ, আচ্ছা দেখেন শুরু করি, জটিলতা না বাড়াই, অঙ্ক করতে করতেই বুঝে যাবেন। থিওরিটিক্যালি কথা বললে মাথার উপরে দিয়ে যায়। আচ্ছা, আমি একটা ম্যাট্রিক্স পিক করি, এটা সুবিধার জন্য। এটা একটা 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? এই 3/3 ম্যাট্রিক্সের, আচ্ছা সবার আগে বলে রাখি আমাদের শুরু করেছিলাম যেখান থেকে, ইনভার্সের যে ফর্মুলা। হ্যাঁ, ইনভার্সের ফর্মুলায় আমাদের কি ছিল? 1 ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। হ্যাঁ, আমরা একটা 3/3 ম্যাট্রিক্সের মাইনর ক্যালকুলেট করব 9টা, কোফ্যাক্টর বের করব 9টা, ম্যাট্রিক্স সাজাবো, ট্রান্সপোজ করব, অ্যাডজয়েন্ট পাবো, দেন হচ্ছে কোফ্যাক্টর ইনভার্স পাবো। এটা একটা লম্বা জার্নি, অনেক রিপিটেটিভ এবং লেংদি মনোটোনাস একটা ক্যালকুলেশন। সো সবার আগে যেটা করতে হয়, যেহেতু অঙ্কের শেষ পর্যায়ে ইনভার্সের ফর্মুলা আমাদের কি লাগে? ডিটারমিনেন্ট লাগে। আমাদেরকে আগে ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে বের করে ফেলতে হবে 3/3 ম্যাট্রিক্সের। কেন? যদি বাই এনি চান্স আমার ডিটারমিনেন্ট 0 আসে, তাহলে কি হচ্ছে? ফর্মুলা কি বলে খেয়াল করেন, 1 ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। এখন আপনি যখন 1 কে ভাগ করছেন ডিটারমিনেন্ট দিয়ে এবং ডিটারমিনেন্ট যদি 0 আসে, তাহলে সামথিং বাই 0 মানে কি? আনডিফাইন্ড, ঠিক আছে? তার মানে আপনার পুরো প্রসেসটাতে কিন্তু কি পানি পড়ে গেল।
মাইনর ক্যালকুলেট করলেন, এত কষ্ট করলেন, কোফ্যাক্টর করলেন, এটা করলেন ওটা করলেন, বাট আলটিমেটলি গিয়ে দেখলেন আপনি যখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে গুণ করছেন 1/ডিটারমিনেন্ট দিয়ে, সো ওই 0 হওয়ার কারণে ডিটারমিনেন্ট কি হলো 1/0 পুরো ভ্যালুটা কি হয়ে গেল আনডিফাইন্ড হয়ে গেল। তো আপনি যখন আনডিফাইন্ড একটা ভ্যালুকে যখন ম্যাট্রিক্স দিয়ে গুণ করেন, আপনার স্কেলটা, স্কেল বলি না একটা ম্যাট্রিক্সের সাথে কোনো কনস্ট্যান্ট গুণাকারে থাকলে এটাকে আমরা স্কেল বলি, স্কেলটা আনডিফাইন্ড মানে হচ্ছে পুরো ম্যাট্রিক্সটাই আনডিফাইন্ড, বুঝা গেছে? তো ওই জন্য সবার আগে কি করতে হয়, যখনই ইনভার্স ক্যালকুলেট করতে হয় সবার আগে চেক করে নিতে হয় যে ডিটারমিনেন্টের কি অবস্থা। আপনাদের যদি লাক ফেভার করে 3/3 ম্যাট্রিক্স এরকম ইনভার্স বের করতে বলা হয়, বা এটার মাধ্যমে যখন আমরা প্র্যাকটিক্যালি ম্যাথের অঙ্ক মানে ওয়ার্ড প্রবলেম গুলো করবো, যদি লাক ফেভার করে হতে পারে এটা পরীক্ষায় একটা প্রশ্ন আসলো আপনাদের ডিটারমিনেন্ট আসলো হচ্ছে 0, তখন আপনি কমেন্টে লিখে দিবেন যে যেহেতু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 এসছে এটা নিয়ে প্রসিড করার দরকার নেই, ঠিক আছে, আনডিফাইন্ড রেজাল্ট আসবে, ঠিক আছে। সো লাক ফেভার নাও করতে পারে, না করারই চান্স বেশি, তো তখন আপনাকে পুরো অঙ্কটা করতে হবে। আচ্ছা, তো সবার আগে এত কথা যে বললাম, সবার আগে আমাকে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে নিতে হবে। এখন এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে কত আসে, আমি কত আসতে পারে, করেন তো, সবাই করেন। ঠিক আছে কি? আপনারা আছেন? Yes, ma'am. Ma'am, -9 আসে answer. কত মাইনাস? আমার কি ভুল আসছে? -11। আপনারা কি বললেন -9? -11 আসবে, বইও কনফার্ম করছে -11 আসবে, ঠিক আছে, একটু দেখে নিন। আমি এখানে কোথাও যেন একটু ভুল করছি, এখানে মাইনাস হবে না, আমি একটু লিখে দিই এটা আবার, আপনারা আবার এটা নিয়ে টেনশনে পড়ে গেছেন। হ্যাং করছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, ওই কি রে বাবা, ঠিক আছে, তো এখানে মুছে গেছে, এটা একটু দেখেন। এই হচ্ছে ডিটারমিনেন্ট হচ্ছে -11, তার মানে আগানো যাবে। হ্যাঁ, নাও মাইনর। সো এই ম্যাট্রিক্সটার আমি আবার লিখছি, আমাদের মাইনর হবে কয়টা, কি বলেছি? যতগুলো এলিমেন্ট ততগুলো। 9টা। তাহলে আমরা 1 বাই 1 দেখি, আগে ফার্স্ট রো, দেন সেকেন্ড রো, দেন থার্ড রো যাই। হ্যাঁ, তাহলে ফার্স্ট রোর ফার্স্ট যে এলিমেন্ট A11, এটাকে বাদ দিয়ে চিন্তা করেন।
কত হবে 3 নাকি? এখন এখানে 9টা মাইনর পাবো, 9টা মাইনর কিন্তু আমাকে নাম দিতে হবে না, কিছু তো নামে ডাকতে হবে। তাহলে আমি বুঝবো কেমনে কোন এলিমেন্টটা বাদ দিয়ে আমি এ মাইনর পেয়েছি? যে এলিমেন্টটা শহীদ হয়েছে, যে রোতে এবং কলামে থাকার কারণে শহীদ হয়েছে, সেই রো এবং কলামের নামানুসারে রাস্তার নামকরণ হবে, তাই না? নরমালি এটাই হয়। তাহলে এটা হবে M11, বুঝছেন? ঘটনা বুঝছেন? তাহলে আমরা বাদ দিচ্ছি কোনটা 1 বাদ দেওয়া মানে এই রো এই কলাম, পেয়েছি কি রিমেইনিং এটা। খেয়াল করেন আমি এখানে কিন্তু মাইনর মানে যেহেতু ডিটারমিনেন্টের সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এই জন্য দেখেন আমি কিন্তু এখানে লম্বা দাড়ি ইউজ করছি, খেয়াল করে দেখেন। আবার বলছি মাইনর মানে যেহেতু সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে অরিজিনালি 3/3, একটা এলিমেন্ট বাদ দিলাম, বাদ দেওয়া মানে হচ্ছে ওই রো আর কলামকে কমপ্লিটলি বাদ দিয়ে চিন্তা করলাম, তাহলে যে রিমেইনিং ম্যাট্রিক্সটা থাকে সেটা ডিটারমিনেন্টকে বলা হচ্ছে মাইনর, সেই ম্যাট্রিক্সটাকে কিন্তু মাইনর বলা হচ্ছে না। এবং এই জন্য যখন আমরা মাইনর 1 লিখি তখন কিন্তু আমরা এখানে লম্বা দাঁড়িয়ে দিই, এখানে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট দিই না, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট না, বলছিলাম পার্থক্যটা শুরুতে। আচ্ছা, আর নামকরণটা কিসের বেসিসে হয়েছে বুঝেছেন তো? শহীদি এলিমেন্টের নাম অনুসারে। ডিটারমিনেন্টের ক্যালকুলেশন বুঝেছেন আশা করি। এইভাবে করে আমার M11 যাবে, দেন M12 কত হবে খুব দ্রুত বলেন। ঠিক আছে, 1 2 মানে বাদ যাচ্ছে কোনটা? এটা না? তাহলে 1 2 ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট বাদ যাচ্ছে, তাহলে ফার্স্ট রো বাদ যাবে, সেকেন্ড কলাম বাদ যাবে, থাকছে কি 1 2 -3 3। তাহলে কত হয় 1 × 3 - 2 × -3, তাহলে কত 3 + 6 কত 9। তারপর হবে কত M13, তাহলে M13 কত হবে? বুঝা গেছে? এরপরে কি M21, সেকেন্ড রো ফার্স্ট কলাম, থাকে কি 1 - 1 1 3, 1 × 3 - -1 × 1, তাহলে কত 3 + 1 4, M22 সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে কি থাকছে 1 2 1 3। দেখেন একই অঙ্ক একটু রিপিটেটিভ, এই যা কিছু না। M31 থার্ড রো ফার্স্ট কলাম বাজাবে, থার্ড রো ফার্স্ট কলাম থাকে কি 1 2 1 -3, তাহলে 1 -3 -2 × 1, তাহলে -3 - 2 কত -5। আপনারা লেভেলিংটা বুঝেছেন তো? মাইনরের লেভেলিংটা কিভাবে হচ্ছে? কোনো আওয়াজ নাই কেন ওই পাশ থেকে? ম্যাম সবাই শেষ করে ফেলতেছে। সবাই করছেন আমার সাথে? জি ম্যাম। হ্যাঁ করেন, করলে হাতে কলমে একটা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো তৈরি হবে। তাহলে আমার কয়টা মাইনর আসলো?
9টা। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, সো অপশন হবে দুইটা। যদি 2x2 ম্যাট্রিক্স হয় 4টা মাইনর পাবো, 3x3 তে 9টা পাবো, কারণ 4 5 এ আমরা যাচ্ছি না, সো এটা নিয়ে বদার করার দরকার নাই। 9টা মাইনর হবে, মাইনর গুলোর আর 9টা মাইনরকে আমরা কিভাবে ডিফাইন করব, প্রত্যেকবার আমরা যে এলিমেন্টকে বাদ দিয়ে চিন্তা করছি সেই এলিমেন্টের অবস্থানের নাম অনুসারে বা আইজ এর ভ্যালু অনুসারে হচ্ছে মাইনরের নামকরণ করা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 9টা মাইনর পেলাম। নাও কোফ্যাক্টর, সেকেন্ড